আগত সুধী শ্রোতৃমণ্ডলী, পর্দার আড়ালের শ্রদ্ধেয়া মায়েরা এবং বোনেরা, মহান আল্লাহ আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন। একটা দিনী মজলিসে বসে কিছু দিনের কথা শোনার, আলোচনা করার তৌফিক দিয়েছেন। এটি কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ, তাঁর দয়া, অনুকম্পা। আমরা যার দয়ায়, করুণায় এমন একটি, আলহামদুলিল্লাহ, অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি এমন কোনো কল্যাণের কথা পৃথিবীতে নেই যা আমাদেরকে জানাননি। সমস্ত কল্যাণের সমস্ত রূপরেখা তিনি আমাদেরকে অবগত করিয়েছেন। ঠিক তেমনি এমন কোনো অকল্যাণের পথও নেই, এমন কোনো ভ্রান্তির অবকাশও নেই যা থেকে তিনি আমাদেরকে সতর্ক করে যাননি। সমস্ত কল্যাণের পথ আমাদের কাছে যেমন তিনি স্পষ্ট করেছেন, তেমনি সমস্ত ভ্রান্তির, অকল্যাণের পথগুলি সম্পর্কে আমাদেরকে সজাগ সচেতন করেছেন। অসংখ্য দরুদ এবং সালাম বিবর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কিছু মানুষ সামনে বসে আছেন, ক্যামেরার সংখ্যা তো অনেক। যাই হোক, আলহামদুলিল্লাহ, এসব শুনে বা পরবর্তীতে যারা এই সমস্ত বিভিন্ন মাধ্যমে শুনছেন সকল মানুষ, আমরা যদি উপকৃত হতে চাই তাহলে দুটি শর্ত, আল্লাহ প্রদত্ত শর্ত পূরণ করতে আমরা বাধ্য। একটি হচ্ছে মনোযোগী শ্রোতা হতে হবে, যা শুনবো সে ব্যাপারে আমাদেরকে মনোগ্রাহী হতে হবে, আর সেই শ্রুত কথাগুলো জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে আমাদেরকে অবগত করিয়েছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ওয়া ইয়াত্তাবিউনা আহসানাহু। কোনো কথা হলে যারা মনোযোগ দিয়ে শোনে এবং শ্রুত কথাগুলো জীবনে বাস্তবায়ন করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারাই কেবলমাত্র হেদায়েতের যোগ্য। কথা শুনলে সবাই যে উপকৃত হবে তা নয়, উপকৃত তারাই হবেন যারা মনোযোগ দিয়ে শুনবেন এবং সেই শ্রুত কথাগুলোকে জীবনে বাস্তবায়ন করবেন। আল্লাহর কাছে আমরা চাই আমাদের এই মর্মে সকলের একটা প্রার্থনা, সাহায্য চাওয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ন্যায়নিষ্ঠ মনোযোগী হয়ে শোনার এবং শ্রুত কথাগুলো আমাদের জীবনে কাজে লাগানোর তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ের নিরিখে গুটি কয়েক কথা বলবো। সচেতন, সজাগ হয়ে আমরা আলোচনা করব, শুনব। সেই বিষয়টি হচ্ছে ইসলামে পরিশুদ্ধি। একটা শব্দ, মোটামুটি কম বেশি অর্থ আমরা অনেকেই জানি। পরিশুদ্ধি ব্যাপারটা হচ্ছে কোনো জিনিসকে শোধন করা। কোনো জিনিসে তার স্বাভাবিক রূপ যদি পরিবর্তন হয়, সেটা যদি ময়লায়, আবর্জনায়, দূষণে আক্রান্ত হয়, তাহলে সেটিকে পূর্বের রূপে, আগের যেমনটি ছিল, স্বাভাবিক রূপে যেমন ছিল সেই রূপে ফিরিয়ে দেওয়া, সেই রূপে তাকে পরিবর্তন করা, সেইটি হচ্ছে পরিশুদ্ধি। মানুষের চলমান জীবনে, পৃথিবীতে মানুষ নয়, যা কিছু চলমান তার মধ্যে কিছু না কিছু দূষণ, অশুদ্ধি, ময়লা, আবর্জনা, গ্লানি ঘটতে থাকে। সে মানুষের জৈবিক দেহতে হোক, সমাজে হোক, রাস্তাঘাটে হোক, যানবাহনে হোক, পরিবারে হোক, সোসাইটিতে হোক, নানান জায়গায় চলমান প্রত্যেকটি জিনিস থেকে কিছু না কিছু ময়লা উদ্গত হয়। আমাদের জীবনের, সার্বিক জীবনের, মানব জীবনের যে বিষয়গুলি আমাদেরকে আক্রান্ত করে, যে ময়লা আবর্জনাগুলো আমাদেরকে আকীর্ণ করে, আমাদেরকে ঢেকে ফেলে, আমাদেরকে দূষিত করে, সেগুলো থেকে শোধিত হওয়ার পথপন্থা ইসলামে সেই নিরিখে কি বলা হয়েছে, পরিশুদ্ধি ব্যাপারটা ইসলামে ঠিক কেমন, আমরা শোধন হতে যাব কেন, শোধিত হয়ে আমাদের কি লাভ, যদি শোধিত না হই, নানা রকমের ময়লা আর আবর্জনা গায়ে মেখেই যদি বেঁচে থাকি আর পাঁচজনের মতো, তাহলেই বা আমাদের কি ক্ষতি। শুদ্ধ হতে চাই, পরিশুদ্ধির জন্য আমরা নানা রকম ব্যবস্থাপনা গ্রহণ করি, কিন্তু তার পথ পদ্ধতি আমরা জানি না, ঠিক কোন উপায়ে
আমাদের এই ময়লা, এই ধূলি ধূসরিত জীবন থেকে আমরা অব্যাহতি পাবো। ঠিক এই নিরিখে কয়েকটি কথা। অমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম কথা, আমরা পরিশুদ্ধ হতে যাব কেন? মানুষের জীবনে নানা রকমের চড়াই উতরাই আছে, হাজারো রকমের ময়লা আবর্জনা প্রতিনিয়ত গ্লানি হচ্ছে। সে হচ্ছে মানুষ তো আর সবকিছু খোঁজ খবর রাখে না, মানুষ সবকিছু দেখতেও পায় না। মানুষ আমাদেরকে খুব বেশি না হলে সে নিয়ে আমাদেরকে কেউ সজাগ সতর্কও করতে আসে না। তাহলে ময়লা শোধনের জন্য, নিষ্কাশনের জন্য, দূষণ প্রতিরোধের জন্য, জীবনের নানা রকমের আবর্জনা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের এত ব্যাখ্যান্তর কেন? এই নিয়ে একটু পিছিয়ে গিয়ে আমরা গুটি কয়েক কথা সম্পর্কে স্পষ্ট একটা ধারণা নিই। প্রথম কথা হচ্ছে, মানুষ নামের এই যে জীবটি পৃথিবীতে রাজত্ব করছে, আমরা বেঁচে রয়েছি, এই পৃথিবীর প্রকৃত বাসিন্দা আমরা নই। যদি হতাম তাহলে এসব পরিশুদ্ধি এসব ব্যাপার কিছু থাকতো না। পৃথিবীতে অসংখ্য প্রাণী বাস করে, গরু, হাঁস, ছাগল, মুরগি, কুকুর, বিড়াল ইত্যাদি ইত্যাদি। তাদের এই ধরনের কোনো পরিশুদ্ধির প্রয়োজন হয় না, কারণ তারা এই পৃথিবীর প্রকৃত এবং দীর্ঘস্থায়ী আদি বাসিন্দা। মানুষ আমরা নই, আমরা বাসিন্দা নই। এত কিছু রাজত্ব কায়েম করি আমরাই, পৃথিবীর সর্বশেষ বা সমস্ত জিনিসকে ভোগ করি আমরাই, পৃথিবীর যত রকমের সুখময় অবস্থান আছে সবকিছু আমাদের। পৃথিবীটাকে আমরা নিজের গ্রহ বলে মনে করি, আর আমরা এর প্রকৃত আদি বাসিন্দা আমরা নই। তাহলে কে? পৃথিবী যদি আদিবাসী বলা হয়, পৃথিবী যদি চিরস্থায়ী বাসিন্দা বলা হয়, মূল বাসিন্দা বলা হয়, তাহলে অন্য কারো, হাঁস, মুরগি, গরু, ছাগল এরা। মানুষ অন্য জায়গা থেকে আসা একটি বাসিন্দা। এ কিছুদিনের জন্য এসেছে, আবার সে যেখানে এসেছে সেই দিকে সে ধাবিত হবে। যদি মানুষ প্রকৃত বাসিন্দা হতো তাহলে পৃথিবীর অন্যান্য প্রাণীদের মতো তাদের আচরণ হতো। তা কিন্তু হয়নি। পৃথিবীর নানান যে কোনো প্রাণীর দিকে তাকিয়ে দেখবেন, সেই প্রাণীগুলো পৃথিবীতে কেমন ধরনের জীবনযাপন করে, ব্যাপারটা একেবারে অন্যরকম হয়ে যেত। কিরকম হতো? একটা প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি, পৃথিবীর সমস্ত ব্যবস্থাপনার সঙ্গে তার একটা অ্যাডজাস্টমেন্ট আছে, সে নিজেকে তার সঙ্গে মানিয়ে নেয়। প্রচণ্ড রোদে একটা গরু হেঁটে বেড়ায়, ছাগল হেঁটে বেড়ায়, অন্যান্য প্রাণী ঘুরে বেড়ায়, মানুষ পারে না। কেন পারে না? এই নিয়ে বিশদ পৃথিবীর অসংখ্য মানুষ, ইসলামের লবি থেকেও অন্যান্য জায়গা থেকেও, তারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন। দুনিয়ার অন্যান্য কোনো প্রাণী মানুষের মতো এত অসহায়ত্ব বোধ করে না। সে রোদে পুড়তে পারে, পানিতে ভিজতে পারে, শীতের দেশে সে বহাল তবিয়তে জীবনযাপন করতে পারে। দুনিয়ার সমস্ত ব্যবস্থাপনার সঙ্গে তারা নিজেদেরকে কি করেছে? একাত্ম করেছে। মানুষ পারেনি। রোদে মানুষ বেশিক্ষণ থাকতে পারে না, বৃষ্টিতে ভিজতে পারে না, শীতের কামড় সহ্য করতে না পেরে শীত বস্ত্র সে গায়ে দেয়। পৃথিবীর কোনো ব্যবস্থাপনার সঙ্গে সে নিজেকে একাত্ম অভিযোজিত করতে পারেনি। এটা একটা বড় কারণ, অজস্র কারণের মধ্যে। দ্বিতীয় একটি কারণ, পৃথিবীর কোনো ধরনের সুখ শান্তিতে মানুষ শেষ নিরাপত্তা বা শেষ আনন্দ শান্তি পেতে পারে না। যে প্রাণীটা পানিতে তৈরি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তৈরি করেছেন, সে পানিতেই শান্ত থাকে, জলজ প্রাণী হিসাবে সে পরিচিত। পাহাড়ে যে প্রাণীটি তৈরি হয়েছে, পাহাড়ে সে স্থির আছে, সে দাবি করে না বা বিদ্রোহ করে না যে আমি অন্য জায়গায় যাব। যে প্রাণীর বনভূমিতে যার জীবনযাপন, বনভূমিতে সে শান্ত। মানুষ কোথাও স্থির নয়। এত রকমের সুখ এবং স্বাচ্ছন্দ্য পাওয়ার পর মানুষের মধ্যে একটা হাহুতাশ আছে, সে সবসময় ছুটে যায় আরো ভালো কোথায় পাবো। হেথা নয় অন্য কোথা, অন্য কোনোখানে আরো এক অন্য জায়গার সন্ধানে মানুষ বিচলিত। সেই জন্য পৃথিবীর কোনো সুখ এবং শান্তি তাকে চিরন্তন আনন্দ বা শান্তি দিতে পারে না। আরো অসংখ্য প্রমাণের মধ্যে একটা বড় প্রমাণ দেখবেন, এই যে রাতের অন্ধকারে যে কৃত্রিম আলোগুলো জ্বলছে, এই আলোগুলো যদি দপদপ করে সব নিভে যায়, সবাই অন্ধকারে হাহুতাশ করবো, কেউ কিছুই দেখতে পাবো না। দুনিয়ার কোনো প্রাণীকে এই আলো প্রয়োজন হয় না। কেন হয় না? পৃথিবী যদি আমার হতো তাহলে এটা প্রয়োজন হতো না। পৃথিবীতে যদি আমি চিরস্থায়ী চিরকেলে বাসিন্দা হতাম তাহলে দরকার হতো না। দুনিয়ার সব প্রাণী বহাল তবিয়তে অন্ধকারে ঘুরে বেড়ায়, আমারই প্রয়োজন হচ্ছে এই কৃত্রিম আলো। আমি এখানকার নই। মানুষের আদি বাসিন্দা হচ্ছে জান্নাত, জান্নাত থেকে এসেছে মানুষ। সেই জন্য দুনিয়ার কোনো সুখ তাকে চরম সুখ এবং শান্তি দিতে পারে না, যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ এই জান্নাতের দিকে ধাবিত হয়। এত পাপ করে মানুষ, এত অপরাধ করে মানুষ, এত গ্লানির মধ্যে ডুবে থাকে মানুষ,
তারপরও মানবের একটা চিরন্তন আকাঙ্ক্ষা, ভিতরের একটা দীর্ঘায়িত বাসনা থাকে, জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার দুর্নিবার আকাঙ্ক্ষা মানুষের হৃদয়ে প্রথিত আছে, এই কারণেই যে মানুষের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম জান্নাত থেকে এসেছিলেন। জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে মানুষের পৃথিবীতে আগমন ঘটেনি। সেই জন্য বাপের দেশ, চিরন্তন ঠিকানা, মানুষের সেই আদি বাসভূমি, সেই দিকে যাবার একটা গভীর প্রেরণা, গভীর একটা উদ্দীপনা প্রত্যেকটি মানব হৃদয়ে কাজ করে। সেই জন্য পাপী তাপী, শিরক বেদাত সুন্নাহ তৌহিদ নির্বিশেষে সমস্ত মানুষের বুকের ভিতরে একটা ধারণা, একটা আকাঙ্ক্ষা, একটা বাসনা যাপিত হয়, সেটা হচ্ছে আমরা জান্নাতে যাব। পরিশুদ্ধি নিয়ে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব, সেটির প্রয়োজন হচ্ছে সেইখানেই। জান্নাত হচ্ছে একটা অত্যন্ত পরিচ্ছন্ন, সুন্দর, পবিত্রতম জায়গা। তার সৌন্দর্য, তার সৌকর্য, তার সৌগন্ধ কিছুটাই পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয়। এবং সর্বোপরি জান্নাত এমন একটি জায়গা যেখানে ময়লা বা দুর্গন্ধ বা দূষণ নিয়ে যেখানে প্রবেশাধিকার নিষিদ্ধ। এত পরিচ্ছন্ন জায়গা, ময়লা নিয়ে যাবে কি করে? পৃথিবীতে দেখুন, মানুষ স্থানান্তরিত হলে এক জায়গা থেকে এক জায়গায় যেতে গেলেই মানুষ নিজেকে পরিচ্ছন্নতা বোধে নিজেকে একটু কি বলবো, সাজগোজ করতে ভালোবাসে। আমরা যখন একটু বাইরে যখন যাই, একটু বাজারে যাই, হাটে যাই, আরও একটু দূরে যাই, শহরে যাই, কোনো অফিস আদালতে যাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাই, দিনই সভাতে আসি, তখন জামা কাপড়গুলো একটু তাকিয়ে দেখি কি ময়লা লেগে গেল, এখানে একটা লাগলো, আবর্জনা লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন হই। আর জান্নাতের মতো একটা জায়গাতে মানুষ যাবে, এত ময়লা নিয়ে যাবে কি করে? মনে রাখতে হবে একটা গুরুত্বপূর্ণ কথা, পৃথিবীতে সর্বত্র মানুষ হাজারো রকমের ময়লা, শিরকের হোক, বেদাতের হোক, হারামের হোক, অপরের সম্পদ অপহরণ হোক, আমানতের খেয়ানত করা হোক, যে যাই করছেন সবাই নিজে নিজে বুঝতে পারছেন কে কি করছি আমরা। এসব নিয়ে পৃথিবীর সর্বত্র যাওয়া যায়, রাজা হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, আমলা হওয়া যায়, নেতা হওয়া যায়, রাষ্ট্রীয় বড় বড় পদের অভিষিক্ত হওয়া যায়, স্কুল কলেজ ইউনিভার্সিটির বড় দপ্তর আগলানো যায়, চাঁদেও যাওয়া যায়, আরো কোথায় যাবেন, যেখানে খুশি যান। দুনিয়ার ময়লা এবং আবর্জনা গ্লানি নিয়ে পৃথিবীর সর্বত্র পৌঁছানো যায়, জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শেখাচ্ছেন যে মানুষের হৃদয়ের এই গভীর যাপন করা আকাঙ্ক্ষা আল্লাহ ভালো জানেন। সেই জন্য বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিশ্চিত সেই মুক্তি পেল, সেই ফালা পেল, সেই কল্যাণের দিকে ধাবিত হলো, জাহান্নামের আগুন থেকে তারই মুক্তি নির্ধারিত হলো। কে? যে নিজেকে পরিচ্ছন্ন করলো, পরিষ্কার করলো, পবিত্র করলো। পরিশুদ্ধির এইখানেই হচ্ছে যথার্থ সার্থকতা। এই জন্যই আমরা ময়লা থেকে দূর হব, এই জন্য নিজেদের গায়ের, নিজেদের সোসাইটির, নিজেদের সমাজের, নিজেদের রুজি রোজগারের, নিজেদের আকীদার, নিজেদের মানহাজের, নিজেদের সমস্ত কিছুর ময়লা দূরীকরণ এই জন্যই অপরিহার্য, এই জন্যই জরুরি, এই জন্যই আমাদের জন্য আবশ্যিক যে আমরা এই ময়লা নিয়ে জান্নাতে যেতে পারবো না। পৃথিবীর সর্বত্র যাচ্ছে, মানুষ চলে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, বড় বড় পদে যাচ্ছে, হাজারো রকমের রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করছে, সামাজিক ক্ষমতা ভোগ করছে, মোড়ল হচ্ছে, মাতব্বর হচ্ছে, সব কিছু জায়গাতে যাবে, চাঁদে চলে যাচ্ছে, কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। এই সহজলভ্য সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। এবং শুধু জানিয়েছেন নয়, পৃথিবীর প্রত্যেকটা নবী এবং রাসূল পৃথিবীর এসেছেন, তাদের মূল কাজ হচ্ছে জান্নাতের পথ দেখানো এবং জান্নাতের পথে মানুষকে পরিচালনার জন্য তাদেরকে ময়লা, দূষণ, নোংরামো, আবর্জনা থেকে মুক্ত করা। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছেন, ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবী রাসূলদের আগমনের কারণ হচ্ছে মূলত চারটি, তার মধ্যে একটি হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের আয়াতগুলিকে, পবিত্র কিতাব এবং গ্রন্থকে মানুষের সামনে তারা তেলাওয়াত করে শুনিয়ে দেবেন। শুধু শুনিয়ে দেবেন না, ইউযাক্কিহিম, তাদেরকে পরিচ্ছন্ন করবেন, তাদেরকে পরিষ্কার করবেন, তাদেরকে পবিত্র করবেন। এটা নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমদের দায়িত্ব, এই কাজটাই তারা করেছেন। সেই জন্য পরিশুদ্ধি ছাড়া, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া ছাড়া, আমরা যেমন সামান্য বাইরে একটু গেলে যেমন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, জান্নাতের মতো এমন একটা সুদূর জায়গাতে আমরা যাব, তার জন্য যেমন জরুরি অপরিহার্য পরিচ্ছন্ন হওয়া, তেমনি পরিচ্ছন্নতার দিকটা, পরিষ্কারের দিকটা, পরিশুদ্ধির দিকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিয়েছেন। কিভাবে? মানব জাতির কাছে যত নবী এবং রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমকে পাঠিয়েছেন পৃথিবীতে, তাদের মৌলিক কাজের মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ কাজ ছিল তাজকিয়া করা, মানুষকে সংশোধন করা, সংস্কার করা, ময়লা থেকে মুক্ত হওয়া নানাবিধ পথ পদ্ধতি মানুষের সামনে স্পষ্ট করা।
আমরা নিরন্তর প্রচেষ্টায় রত হব যাতে করে আমাদের এই দূষণগুলি, দুর্গন্ধগুলি আমাদের কাছ থেকে দূর হয়। কি কি ক্ষেত্র আছে দূষণের? প্রথম ক্ষেত্র হচ্ছে মানুষের যত রকমের দূষণ। একটা দূষণ তো আমাদের সাধারণত আছে, আমরা ময়লা ধুলো বালি লাগলে আর অন্যান্যভাবে অপবিত্র হলে, নাপাক হলে মানুষ কি করে, মাটি দিয়ে, পানি দিয়ে, অজু দিয়ে, গোসল করে, তায়াম্মুম করে বিভিন্নভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো পরিষ্কার পরিচ্ছন্নতার একটা স্বাভাবিক ক্ষেত্র হচ্ছে তাকে কিছু না কিছু জ্ঞান অর্জন করা। যার জ্ঞান বোধ বুদ্ধি নেই, পাগল, মাতাল অথবা বোধ বুদ্ধিহীন, মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, সে পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝে না। স্বাভাবিকভাবে যে জীবনযাপন করে স্বভাবসিদ্ধ মস্তিষ্কের যিনি অধিকারী তার একটা ধারণা থাকে, এবং পরিচ্ছন্নতার জন্য তাকে জ্ঞান থাকা দরকার যে আমার কোন জায়গাটা অপরিষ্কার হয়েছে, কোন জায়গাটা ময়লা হয়েছে, কিভাবে পরিষ্কার করবো, টয়লেটে গিয়ে, বাথরুমে গিয়ে, গোসলখানায় গিয়ে, অজু করে, পানি দিয়ে, মাটি দিয়ে, ইত্যাদি ইত্যাদি নানাভাবে পরিচ্ছন্নতার। তো পরিচ্ছন্নতার নানান ক্ষেত্রগুলিকে ব্যবহারের জন্য মৌলিক উপকরণ হচ্ছে সেই বিষয়ে জ্ঞান অর্জন করা, ইলম তালাশ করা, ইলম অনুসন্ধান করা, ইলমটাকে নিজেদের জীবনে বাস্তবায়ন ঘটানো। যে ইলম দিয়ে আমরা নিজেকে পরিষ্কার করব, সেই ইলমটাই যদি, সেই জ্ঞানটাই যদি, সেই শিক্ষাটাই যদি অমার্জিত হয়, সেটাই যদি আমাদের দূষিত হয়, তাহলে তো পরিচ্ছন্নতা কোনো নিয়মই থাকবে না। কেউ যদি না জানে যে এই রকমের একটা মোবিল বা তেল বা মারাত্মক ধরনের একটা দুর্গন্ধ আমার হাতে লেগে গেছে, কি দিয়ে পরিষ্কার করতে হয়, সেই পরিষ্কারকরণের পদ্ধতিটি যদি তার না জানা থাকে, সেই ইলমটা যদি না জানা থাকে একটি কথা, আর যদি জানা থাকে ভুল, তাহলে সে পরিষ্কার হতে পারবে না। সেই জন্য প্রথম সংস্কার হচ্ছে, প্রথম পরিচ্ছন্নতা অবলম্বন হচ্ছে আমাদের শিক্ষার, আমাদের ইলমের, আমাদের জ্ঞানের। জ্ঞানের বিহনে কোনো প্রেম নেই। আমরা যতই মুখে বলি আল্লাহকে ভালোবাসি, একজন মানে জ্ঞানহীন মানুষ, তার কাছে না আছে ভালোবাসার কোনো উপকরণ, না আছে ঘৃণার কোনো উপকরণ, না আছে পরিচ্ছন্নতার কোনো উপকরণ। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম আল্লাহর কাছে পানা চেয়েছেন যে আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, হে আল্লাহ, মূর্খতা থেকে তুমি আমাকে পানা দিও। শয়তানের কাছ থেকে যেমন পানা চায়, আশ্রয় চায়, মুসা আলাইহিস সালাম বলেছেন যে দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমাকে আল্লাহ মূর্খতা থেকে, এটা একটা অভিশাপ। আমরা যে শিক্ষা অর্জন করছি বা যে ইলমের মাধ্যমে নিজেদেরকে পরিষ্কার করব, সেই শিক্ষাটাই যদি ময়লায় আক্রান্ত থাকে, তাহলে তো নিজেকে পরিচ্ছন্ন করতে পারবো না। কোন শিক্ষা, কোন ইলম কিভাবে অর্জন করব, এইটা আমাদের প্রথম দেখার কথা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার দুটি ছোট ছোট সুন্দর সুন্দর কথা আমাদেরকে উপস্থাপন করেছেন। একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, হে আল্লাহ, আমি ওই ইলম থেকে, ওই জ্ঞান থেকে পানা চাই, আশ্রয় চাই যে ইলম আমার কোনো উপকার করে না, কল্যাণ করে না। আরেক জায়গায় বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ, আমাকে ওই ইলম দাও, ওই জ্ঞান দাও, ওই বিদ্যা দাও, ওই শিক্ষা দাও যেটি আমার কল্যাণ করে, যেটি আমাকে উপকৃত করে। এমন ইলমের নামে, শিক্ষার নামে একটা ব্যবস্থাপনা যদি আমরা সমাজে, সোসাইটিতে চালু করি, যা আমার কোনো উপকার করে না, উপকার করে না মানে সেটা ক্ষতি করে কোনো না কোনো ভাবে, আর যা আমার ক্ষতি করে দেয় একবার সরাসরি ভাবে, এই দ্বিবিধ ব্যবস্থাপনার মধ্যে যদি আমার শিক্ষা ব্যবস্থাটাই থাকে, মুর্শিদাবাদ নয়, পশ্চিমবাংলার নানান প্রান্তে মুসলিম উম্মার কাছে বেশ বিগত কয়েক বছর ধরে আমরা একটা শিক্ষার যেন ঢেউ উঠেছে, সেই ঢেউয়ের আমরা নাম দিয়েছি আমাদের একটা প্রগতির, আমাদের একটা উন্নতির বিরাট একটা সোপান চালাচ্ছে, আমরা শিক্ষিত হচ্ছি, এবং এই মর্মে বহু প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। সম্মানিত সুধী, ভালো করে মনে রাখবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমরা মনে করছি যে আমাদের একটা শিক্ষার সংস্কার হচ্ছে, এবং বড় বড় সে সমস্ত প্রতিষ্ঠানগুলোর একটা নাম রাখা হচ্ছে, প্রতারণামূলক একটা, দুরভিসন্ধিমূলক একটা ব্যবহার হচ্ছে শব্দ, ইসলামের আদলে দ্বীনি প্রতিষ্ঠান, ইসলামের আদলে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান। কিসের ইসলামের আদল? ইসলামের আদল মানে পবিত্র কোরআন এবং সুন্নাহর শিক্ষা হয়, পবিত্র কোরআন সেখানে তেলাওয়াত হয়, পবিত্র কোরআনের সেখানে শিক্ষা সত্য সত্যই দেওয়া হয় না আমি যা শেখাচ্ছি সেই শিক্ষায়, যা দীর্ঘদিন ধরে লালিত হয়েছে আমাদের মিথ্যাচারীদের দ্বারা, যে সিলেবাস তৈরি হয়েছে মিথ্যাচারীদের দ্বারা, যে বিষয়বস্তু বই নির্মিত হয়েছে, পুস্তকাদি লেখা হয়েছে সম্পূর্ণ মিথ্যুকদের দ্বারা, সেইগুলিই আমাদের পড়ানো হয়। তাহলে কিসের আদলটা হলো? আমরা ছোটবেলায় পড়েছিলাম, মানুষ একসময় আদিম মানুষ ছিল, কোনো জ্ঞান বুদ্ধি ছিল না। শিশুবেলায় অল্প স্বল্প দু এক ক্লাসে বাংলা পড়েছি। কি ছিল? আমাদেরকে আদিম মানুষের কথা শেখানো হতো যে আদিম মানুষ কিছু জানতো না, বুঝতো না, গাছের ছাল পড়তো, উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতে ভালোবাসতো, আর নদীতে তারা মুখ দিয়ে পানি খেত। অবৈজ্ঞানিক, আনহাইজেনিক, অস্বাস্থ্যকর। পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো সাহিত্য, কোনো দেশ, কোনো সংস্কৃতি, কোনো ইতিহাসে কত সত্য বলেনি। আমাদের সিলেবাসের লোকরা লিখে দিয়েছে কি নদীতে মানুষ মুখ দিয়ে পানি খেত, কোনোদিনই খেত না।
এত বড় মিথ্যাচার একটা মানুষ শিখলো? যে মানুষ চাকা আবিষ্কার করলো, যে মানুষ অসংখ্য প্রযুক্তির জন্ম দিল, যে মানুষ আদ সামুদের যুগে লক্ষ লক্ষ মানে ইট আর পাথর দিয়ে বিশাল বিশাল প্রাসাদ তৈরি করলো, যে মানুষ একদিন পিরামিড তৈরি করলো, সেই মানুষ একদিন নদীতে মুখ দিয়ে পানি না, হাত দিয়ে পানি না দিয়ে মুখ দিয়ে পানি খেত। হাত দুটো দিয়ে পানিটাকে আঁজলা ভরে মুখে নেওয়ার এই বুদ্ধিটা মানুষের ছিল না। অবৈজ্ঞানিক মানুষ জাতির ওপর অবমাননা। যুগ যুগান্তর ধরে আপনার সিলেবাসে আপনার লজ্জা শরম হায়া যদি থাকে, কিছু হায়া শরম না থাকলে আলাদা কথা, যদি লজ্জা শরম হায়া কিছু থাকে তাহলে এই সিলেবাস আপনি পড়াবেন আর সেই প্রতিষ্ঠানের নাম দেবেন ইসলামের আদলে আমার ছেলেরা শিক্ষিত হচ্ছে। এর থেকে মানুষের সঙ্গে, জাতির সঙ্গে, নিজের সঙ্গে আত্মপ্রতারণা আর কিছু হতে পারে না। সেই মিথ্যা ইতিহাস গল্পের গরু গাছে ওঠে। যে মানুষটার পৃথিবীতে জন্মই হয়নি সেই মানুষটার রাজত্বকাল পড়ানো হলো আমাকে, এত সাল থেকে এত সাল আমাকে রাজত্ব করেছিল, ওই মানুষটা পৃথিবীতে আসেনি, পৃথিবীর সমস্ত ঐতিহাসিকরা বলেছে। এত মিথ্যাচারিতায় পরিপূর্ণ। মানুষের নামে, সাহিত্যের নামে শেখানো হলো তাকে আদি রসাত্মক নানা রকমের অভব্য, অসভ্য, অশালীন কাজ। শিল্প সংস্কৃতির নামে শেখানো হলো তাকে এমন সব ছবি আঁকা যার দিকে একজন মা একজন শিশুকে নিয়ে, একজন সন্তানকে, একজন কন্যাকে, মেয়েকে নিয়ে তার বাবা তাকিয়ে দেখতে পারবে না। বড় বড় ইউনিভার্সিটিগুলোতে গিয়ে তাকিয়ে হাঁ করে তাকিয়ে, যেটা কি গো, ন্যাংটা একটা মূর্তি টাঙানো আছে, বলে এর নাম ভাস্কর্য, বলে ওটা কি, বলে ওর নাম স্থাপত্য, বলে ওটা কি, ওটার নাম চিত্রকলা। কিসের শিক্ষা? আপনি বলছেন ইসলামের আদলে, এটা একটা মিথ্যাচারিতা। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে শিক্ষা থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, সেই শিক্ষাটাকেই স্পষ্ট করে দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। হে আল্লাহ, আমাকে ওই শিক্ষা থেকে, ওই দুনিয়ার আর আখিরাতের কোনো কল্যাণ করে না, আমার কোনো উপকার করেনি, সেই শিক্ষাটাকে, সেই ললিত কলা, সেই ভাস্কর্য, সেই মিথ্যা ইতিহাস, সেই প্রোপাগান্ডামূলক দুরভিসন্ধিমূলক ইতিহাস। আজকে হাজারদুয়ারিতে ছিলাম কিছুক্ষণে এক ভাইয়ের সঙ্গে, আমাদের 3-4 ভাই মিলে, কয়েকজন মানুষ, ভাইয়ের সব এসেছেন, এখানে বসে আছেন, তা কয়েকজন মানুষও ঢুকছে হুড়ুর করে, হিন্দু মুসলিম নানান কমিউনিটির লোকেরা। একটা মানুষ আশ্চর্য, এই যুগে কত বড় মিথ্যাচারিতা। বলে এখানে একজন মহিলা শুয়ে আছে, সেই মেয়েটা জানো, গাইড আরো সব বর্ণনা করছে, এই মহিলাটি জীবন্ত শিশুদের, বাচ্চাদের কলজে চিবিয়ে চিবিয়ে খেত। পৃথিবীর ইতিহাসে কেউ লেখেনি, কোথাও নেই। শৈশবের রূপকথা চুপ করে শুনতাম, মনে হতো এর বুঝি সবটাই সত্যি। বড় হয়ে দেখলাম, বুঝলাম, জানলাম আগাগোড়া রং করা মিথ্যেই ভর্তি। কিসের ইসলামী আদল? এইসব চিটিংবাজ প্রতারকদেরকে সমাজ থেকে বের করুন। ইসলামের আদলে নয়, জাহিলিয়াতের আদলে আপনি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠান করেছেন। আপনার কোরআন এবং সুন্নাহ, আপনি যদি উপকৃত হতে চান, ময়লা দুর্গন্ধ থেকে নিজে এবং নিজের সন্তানকে বাঁচাতে চান, আপনার সিলেবাস আপনাকে তৈরি করতে হবে, আপনার ইতিহাস আপনাকে লিখতে হবে, মিথ্যাচারীদের লেখা নয়। আর যদি বলেন মিথ্যাচারীদের লেখা নিয়েই পড়বো, তাহলে তার নাম দেন জাহিলিয়াতের প্রতিষ্ঠান, অজ্ঞদের প্রতিষ্ঠান, মূর্খদের প্রতিষ্ঠান, ফেরাউন আদ সামুদের প্রতিষ্ঠান। ইসলামের নাম কেন ব্যবহার করছেন? মুসলমানদের, মৌলবীদের, আলেম ওলামাদের চাওয়া আদায় করা, ওই টাকাগুলো, জাকাতের সম্পদগুলো লুটপাট করে খাবার জন্য? এর নাম শিক্ষার নাম সংস্কার? ঢেলে সাজাতে হবে। জ্ঞানের বিহনে কোনো প্রেম নেই, কোনো ভালোবাসা নেই। এই যুগে কোথাও কোনো আলো নেই। সম্মুখে পথযাত্রীকের জীবনানন্দ লিখেছিলেন, কোনো আলো মানুষ পেতে পারে না যতক্ষণ তার মধ্যে ইলম নাই। সেই ইলম, যে ইলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বিজ্ঞান শিখুন, আপনি কারিগরি শিখুন, আপনি আরো কিছু শিখুন। রাক্ষসের গল্প শিখে শিশুকে সাহিত্য শেখানোর নাই। ও রাক্ষসের মতো খেয়ে যাবে, দেশ খাবে, জগৎ খাবে, সম্পদ খাবে, মা বাপকে খাবে, আত্মীয় স্বজন খাবে, গোটা সোসাইটিকে খেয়ে পেট ভরে দেবে, পেট ফেটে যাবে তার। কিন্তু কারণ তার জন্মই হয়েছে, তার শিক্ষা শুরু হয়েছে রাক্ষস আর খোক্ষসের গল্প দিয়ে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা মানুষের কাছে শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, যা কোনো কল্যাণ করেনি, সেই শিক্ষা থেকে পানা দাও। হে আল্লাহ, আমাকে সেই শিক্ষা দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, কল্যাণের শিক্ষা। সেই কল্যাণ হচ্ছে নবী রাসূলদের শিক্ষা, সর্বোন্নত চরিত্রের যারা মানুষ তাদের শিক্ষা। এবং সেই শিক্ষার 3টি ধাপ। শিক্ষার সংস্কার ছাড়া পৃথিবীর কোনো ময়লা দূরীভূত হতে পারে না। 3টে ধাপ ছোট ছোট করে বলে যায়। একটা হচ্ছে কি শিখছি, একটা হচ্ছে কেন শিখছি, আর একটা হচ্ছে কার কাছে শিখছি। সর্বপ্রথম 3টি কথা মনে রাখবেন। শিক্ষা নিয়ে যারা চর্চা করছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি চালাচ্ছেন, প্রতিষ্ঠান চালাচ্ছেন, নিজেদের ছেলে মেয়েকে আমরা পড়াচ্ছি, আমরা পড়ছি, সকলকেই মনে রাখতে হবে 3টি শর্ত। একটা হচ্ছে কি পড়ছি, একটা হচ্ছে কেন পড়ছি, একটা হচ্ছে কার কাছে পড়ছি। কি পড়ছি? আমাকে কোরআন পড়তে হবে, আমাকে সুন্নাহ পড়তে হবে। দৈনন্দিন জীবনে বিভিন্ন কারিগরি শিক্ষা, বিভিন্ন প্রযুক্তিগত শিক্ষা, বিজ্ঞানের শিক্ষা, গণিতের শিক্ষা, হিসাব শাস্ত্রের শিক্ষা, এটা শিখুন। শিক্ষার নামে বেহায়াচার নয়, শিক্ষার নামে প্রগতির নামে অশিষ্টাচার নয়, শিক্ষার নামে মিথ্যা ইতিহাস নয়, শিক্ষার নামে ওই রকমের আদি রসাত্মক নানা রকমের নিকৃষ্ট, নির্লজ্জ
নানা রকমের অশ্লীলতার ওই সমস্ত গল্প কবিতা নয়। শিক্ষার সংজ্ঞাতে আমাদেরকে ফিরে আসতে হবে। কি শিখছি এ ব্যাপার আমাকে স্পষ্ট হতে হবে। দিনের জন্য আমাদেরকে জান্নাতগামী পাখি হয়ে জান্নাতের দিকে ধাবিত হওয়ার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার মানদণ্ড স্পষ্ট করে দিয়েছেন, বেঁধে দিয়েছেন। তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমাদেরকে যদি জান্নাত যেতে হয় তাহলে জান্নাত যেতে গেলে এই দুটিকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, এর বাইরে তৃতীয় বিকল্প নেই। আর দুনিয়াবিতে যদি সঠিক জীবনযাপন করতে হয় তাহলে দুনিয়ার সেই শিক্ষাটা আমাদেরকে অর্জন করতে হবে, সেটা মানুষের জন্য কল্যাণ করে, মানুষের উপকার করে, মানুষের ক্ষতি করে না, মানুষের ভ্রষ্টতা করে না, এমন ধরনের অনৈতিক এবং অর্থনৈতিক অনাচারে মানুষকে ঠকায় না, মানুষকে প্রতারণার দিকে ফেলে দেয় না, এরকমটা নয়। কি শিখছি আমাদের এই ব্যাপারে সঠিক হতে হবে। দ্বিতীয়টা, কেন শিখছি? শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়াবী জীবনে সঠিক জীবনযাপন করা, সঠিকভাবে পথ চলা। ড্রাইভিং শিখবো যাতে দুর্ঘটনা না হয়। আমি অর্থনীতি শিখবো যাতে আমার দ্বারা কোনো মানুষ প্রতারিত না হয় এবং আমি অন্যের দ্বারা প্রতারিত না হই। আমি অঙ্ক শিখবো হিসেব নিকেশ ঠিক করে মানুষকে সঠিক ওজনের সঠিক বিষয়টা, সঠিক জিনিসটা দিই, মানুষের কাছে সঠিক জিনিসটা সঠিকভাবে আমি যেন নিতে পারি। আমি প্রযুক্তি শিখবো এমন কলকারখানা, এমন ঘর বাড়ি, এমন অট্টালিকা করবো ভেঙে যেন না পড়ে যায়, এমন সেতু তৈরি না করব যাতে করে সেটা মানুষের চলাচল অযোগ্য হয়ে ওঠে। এই সমস্ত শিক্ষার আমাকে করতে হবে। শিক্ষা কি করব এটা আমাকে মনে রাখতে হবে। দ্বিতীয়ত, কোরআন এবং সুন্নাহর শিক্ষা, দ্বীনের শিক্ষার উদ্দেশ্য মহৎ এবং তা হচ্ছে অত্যন্ত সুদূর প্রসারী। আমাদের একটা উদ্দেশ্যকে আমাদের সামনে রেখে, সেটা হচ্ছে জান্নাত থেকে আমরা এসেছিলাম, আমাদের বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম এসেছেন জান্নাত থেকে, আমাকে জান্নাতের দিকে ধাবিত হতে হবে, ময়লা দূরীভূত করতে হবে এবং এই জন্য আমাকে এই শিক্ষা অর্জন করা। শিক্ষা কেন করব এ ব্যাপারে আমাকে এই মর্মে স্পষ্ট হতে হবে। বহু মানুষ কোরআন সুন্নাহ শিখেছে, দ্বীন শিখেছে নিজেদের পার্থিব জীবনটাকে শুধুমাত্র চাকচিক্যময় করে তোলার জন্য। ওই যে ইসলামের আদল নাম নিয়ে হাজারো রকমের ইসলামের নামে প্রতারণা করে কোরআন এবং সুন্নাহর নামে ভড়কি দিয়ে 1 পাতা 2 পাতা 3 পাতা কোরআন মাজিদ পড়ায়, সিলেবাস বলে পড়ানো যাবে না। কি পড়াতে হবে? মিথ্যা ইতিহাস সেই কেটে তাকে ঢুকানো হয়। কোরআন যেখানে সত্যের কোনো সন্দেহের কোনো রকমের অবকাশ নেই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছেন লা রাইবা ফি, যার মধ্যে সন্দেহের কোনো বাতাবরণ নেই, সেই সন্দেহাতীত সেই চিরন্তন সত্যটাকে সিলেবাস থেকে ছেঁটে কেটে বরবাদ করে যাতে 100% সন্দেহ আর গোঁজামিল সেইটাকে যারা ঢুকিয়ে দেয়, এটির নাম শিক্ষা নয়। শিক্ষার নামে এটি একটা জঘন্যতম অনাচার। আর সর্বোপরি শিক্ষা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয়, কার কাছে শিখছি এটা মনে রাখতে হবে। শুধু কোরআন সুন্নাহ শিখলে হবে না, ভালো কথা শিখলে হবে না, কবিতা সাহিত্য শিখলে হবে না, কার কাছে শিখছি এটা মনে রাখতে হবে। যাদের কাছে আমরা পড়াচ্ছি, যাদের কাছে আমরা পড়তে পাঠাচ্ছি, তারা কারা, এটা খুব গুরুত্বপূর্ণ। শিক্ষকের অনেকগুলো মানদণ্ড আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে স্পষ্ট করেছেন। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ নিজেই একজন শিক্ষক। তিনি এক পর্যায়ে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, আল্লামা আদম আল আসমা কুল্লাহা। আল্লাহ বলছেন যে আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বস্তুবাচক এই নামগুলিকে শিখিয়েছিলেন। তাহলে কে শিক্ষা দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখালেন। কাকে শেখালেন? আদমকে শেখালেন। জিবরিল আমিন একজন শিক্ষক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক। পৃথিবীতে আদম থেকে নূহ থেকে একদম ইব্রাহিম ইসমাইল দাউদ ঈসা মুসা থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলুল্লাহ শিক্ষক, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শিক্ষক। শিক্ষকের মানদণ্ড দেখছেন কেমন? কারা শিক্ষক? শিক্ষক যে হতে পারে না, এসব কাদের কাছে ফেলে দিচ্ছি। কাজেই কার কাছে শিখছি এটা খুব বড় কথা। দ্বীন শিখছি, কোরআন হাদিস শিখছি বললে আমরা হবে না। যে লোকটার কাছে কোরআন মাজিদ আমি শিখতে যাবো সে লোকটা কে? ভালো করে মনে রাখবেন, নবাব সিরাজদৌল্লার ইতিহাস যদি নবাব সিরাজদৌল্লা সেই সময় লিখতো, পলাশির যুদ্ধের ইতিহাস যদি নবাব সিরাজদৌল্লা নিজে লিখে যেতেন, সেই ইতিহাসটা একরকম, আর লর্ড ক্লাইভকে লিখতে বললে সেই ইতিহাসটা একরকম। ভারতের স্বাধীনতা ফ্রিডম মুভমেন্টের ইতিহাস যদি আজকে নেতাজি সুভাষচন্দ্র এসে পড়ান তাহলে একরকম হবে, আর লর্ড বেন্টিং যদি পড়ান তাহলে একরকম হবে। এটা তো স্বাভাবিক কথা। আমি যদি কোরআন এবং সুন্নাহ থেকে শত যোজন যোজন দূরে একটা মানুষ আছে, শিরকের, বেদাতের, চিটিংবাজির, প্রতারণার আখড়া খুলে রেখেছে যে লোকটা, তাকে যদি আপনি কোরআন পড়াতে দিন সে কোরআনের ওই রকমই মানে করবে। মুতাজিলিকে যদি পড়েন, জাবরিয়াকে দেন, কাদরিয়াকে দেন, আরো রাফিজিকে দেন, শিয়াকে দেন, সে একরকম মানে করবে। আর একজন সালাফকে দেন, কোরআন এবং সুন্নাহর অনুসারীকে দেন, সে শুদ্ধভাবে সে একরকম করবে। কাজে কোরআন হাদিস পড়ছি বললে হবে না, কার কাছে পড়ছি এটা খুব গুরুত্বপূর্ণ কথা। পৃথিবীতে মনে রাখতে হবে একটা সত্য কথা, পৃথিবীতে সবাই শিক্ষার্থী হতে পারে, ছাত্র হওয়ার যোগ্য থাকতে পারে, শিক্ষক হওয়ার যোগ্য আছে মুষ্টিমেয় কিছু মানুষের। একটা কুকুর, একটা বিড়াল শিক্ষা নিতে পারে, একটা কুকুর, ট্রেন কুকুরগুলো শিক্ষা নেয় এবং সে মানুষের অনেক উপকারও করে, যথার্থভাবে শিক্ষা নিতে পারে। কিন্তু ওই প্রশিক্ষিত ট্রেন কুকুরটা আর একটা কুকুরকে যে শিক্ষা দেবে, ওই যে প্রশিক্ষণটা দেবে, এই ক্ষমতা ওকে আল্লাহ দেননি, এটা নেই ওর।
ওটা দিতে হবে কোনো না কোনো মানুষকে, দক্ষ, যোগ্য, বিচক্ষণ, সংশ্লিষ্ট বিষয়ে অত্যন্ত পারদর্শী কোনো একটি লোককেই দিতে হবে, কোনো একজন মানুষকেই দিতে হবে শিক্ষা। সেই জন্য শিক্ষা নিতে পারে সবাই কম বেশি, কিন্তু দিতে পারে মুষ্টিমেয় কিছু মানুষ। তার জন্য তাকে দক্ষ হতে হয়, যোগ্য হতে হয় এবং পারদর্শী হতে হয়, সংশ্লিষ্ট বিষয়ে তাকে অভিজ্ঞ হতে হয়। আমরা দ্বীনি শিক্ষার নাম করে যদি কোরআন এবং সুন্নাহর শিক্ষা যেখানে চালাই, মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ, মসজিদের মক্তবে সংস্কারের মূল রূপরেখা হচ্ছে এই শিক্ষা অর্জন, এবং সেই শিক্ষার যাবতীয় অসংশোধিত বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলির দিকে গুরুত্ব দেওয়া। কোনোভাবে শিক্ষার মোড়কের ভিতরে কোনো দুর্গন্ধ, কোনো ময়লা, কোনো আবর্জনা যেন না আসে। দুনিয়ার সব জায়গায় যা হচ্ছে হোক গে, আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে যদি ময়লা মুক্ত না করতে পারি, পৃথিবীর সমস্ত একদম ভিডিও থেকে, এইচডিও থেকে, রাষ্ট্রপতি থেকে, সমাজ থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে সব ময়লায় জর্জরিত হয়ে যাবে। কারণ আমি শিখেছি তো ভুল, শিখেছি প্রথম থেকে ভুল। একটা কথা বলতাম মাঝে মাঝে, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন মুমিন হওয়ার একটা ন্যূনতম একটা বৈশিষ্ট্য কি, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফান্তা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাকে ভালো কাজ আনন্দ দেয় আর মন্দ কাজ যখন তোমাকে কষ্ট দেয়, তখন তুমি জানবে তুমি মুমিন। এই কথা বোঝা যাচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দেখবে যে কোনো ভালো কাজ তোমাকে আনন্দ দেয় আর মন্দ কাজ তোমাকে ব্যথিত করে, যে কোনো মন্দ কাজ যে করো, নিজেরই হোক আর অন্যেরই হোক, আর তখন তুমি জানবে তুমি মুমিন। তো আমাদেরকে যখন একটা পড়াতে মনে হতো, আমি বলছি একদিন যে আমরা তো সব উল্টো রাস্তায় চলেছি। চিরকাল আমাকে ভালো কাজই দুঃখ দিয়েছে আর মন্দ কাজই আমাকে আনন্দ দিয়েছে। মাধ্যমিক পরীক্ষা দিতে গেলাম, নিয়ে আমাদের হোস্টেলে থাকতাম একটা স্কুলে, হোস্টেলের মাস্টার সুপারিনটেন্ডেন্ট সবাই গেলেন। পরীক্ষা হল থেকে বেরিয়ে এলাম, বলে আরে পরীক্ষা কেমন হলো? খুব ভালো হয়েছে স্যার। কি পরীক্ষা ছিল রে? ইংরেজি পরীক্ষা। গার্ড কেমন ছিল? স্যার গার্ড খুব ভালো ছিল। ভালো ছিল মানে কি? ওর দেখাতে কি করে লিখতে আমাকে সুযোগ দিয়েছে, আমাকে চুরি করার সুযোগ দিয়েছে বলে সেদিন বলেছিলাম, ওইভাবেই তো বড় হয়েছি। চুরি করার সুযোগ দিয়েছে, ওর দেখে লেখার সুযোগ দিয়েছে বলে বলেছি যে স্যার আজকে ইংরেজি পরীক্ষা দিনে গার্ডটা ছিল না দারুণ। তারপর যে ফিজিক্যাল সায়েন্সের একটা পরীক্ষা হলো, সেই দিন একজন ম্যাডাম ছিলেন, সে তো সাংঘাতিক ঘাড় ঘোরাতে দেবে না। ক্লাস থেকে, পরীক্ষা হল থেকে বেরিয়ে এলাম, পরীক্ষা কেমন হলো? হলো স্যার মোটামুটি। আরে গার্ড কেমন ছিল রে? হ্যাঁ বাজে, একদম বাজে একদম মহিলা ছিলেন। এখন গাল দিয়েছি কেন? চুরি করতে দেয়নি বলে। চুরি করতে দেয়নি বলে মন্দ কাজে কি বলছি, ব্যথিত হয়েছি। আর যিনি মহৎ ছিলেন, যিনি ন্যায়নিষ্ঠ ছিলেন, তার ভালো কাজে কি করেছি, ভালো কাজ করে সেখানে আমরা কি আনন্দ পাইনি, সেখানে আমরা দুঃখ পেয়েছি। আর যেখানে মন্দ কাজ হয়েছে সেখানে আমরা আনন্দ পেয়েছি। চিটিংবাজি করতে দেয়নি বলে যে ফুড অফিসার রেশনের দোকানের ডিলারকে খেতে দেয়নি চুরি করে, সে রেশনের ডিলারও তখন বলে যে বিদ্রোহ করেছে, বলে হ্যাঁ এইখানে একটা ফুড অফিসার এসছে আমাদের এখানে, সাংঘাতিক বাজে লোক, টেটিয়া মানুষ, একদম ফালতু লোক রে ভাই, কোথা থেকে এলো, একে কে নিয়ে এলো রে? রাস্তার ধারে যে পুলিশ অফিসাররা ঘুষ খেতে দেয়নি, ধরেছে আর মানে থানায় নিয়ে এসছে, তাকে আমরা গালাগাল করেছি। আর যে মানুষটি বহাল তবে আমাকে চুরি করার, চিটিংবাজি করার, আমানতের খেয়ানত করার, জনগণের সম্পদকে লুটতরাজ করার ক্ষমতা দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, তাকে জয় জয়কার করেছি। জয়, সত্যি আপনার মতো ভালো মানুষ হয় না। এই যে দুর্নীতি, এই দুর্নীতির মূল কাঠামো হচ্ছে এই প্রথম থেকে আমার শিক্ষা ব্যবস্থা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমার বাণীরে করিনি গ্রহণ। আজ কি হবে? ভয়ঙ্কর একটা অন্ধকার, এক অন্ধকারময় জীবনের চারিদিকে আমাদের ছেয়ে ফেলেছি, আর সেই ময়লায় ময়লায় আকীর্ণ হয়ে গেছে। অদ্ভুত আঁধার এসেছে এই পৃথিবীতে। আজ যারা অন্ধ, সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই। পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। যারা চোর, চিটিংবাজ, প্রতারণা নেই, মায়া নেই, মমতা নেই, কোনো রকমের জাতির প্রতি কল্যাণের কোনো বার্তা নেই, তারাই, তাদের ছাড়া আজ পৃথিবী যেন চলে না। অদ্ভুত আঁধারে এসেছে পৃথিবীতে আজ। যারা অন্ধ, সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারাই বলছে আমরা সবকিছু দেখতে পাচ্ছি। এর উল্টো কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টো দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য একজন নেতা বানিয়েছি। তিনি কেমন? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের কাছে যে মানুষটিকে পাঠিয়েছি রাসূল করে, তার গুণ জানো? মানুষের অন্যায় দেখলে তার হৃদয় প্রকম্পিত হয়, ভারে ভারাক্রান্ত হয়ে পড়ে, জর্জরিত হয়ে পড়ে, নুব্জ হয়ে পড়ে, ভেঙে চুরে দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায় তার হৃদয়। মহৎ মানুষের, সংশোধিত মানুষের ময়লা দূরীকরণ করবে কে? ময়লা দূরীকরণ করবেন সেই শিক্ষক, ময়লা দূরীকরণ করবেন সেই নেতা, ময়লা দূরীকরণ করবেন সেই আমির, ময়লা দূরীকরণ করবেন সেই মসজিদের ইমাম, ময়লা দূরীকরণ করবেন সেই আলেম। কারা? আমার গুণ নেই। তার গুণের তিনটি গুণ হচ্ছে, মানুষের অন্যায় দেখলে তিনি কষ্ট পান,
দূর হওয়া দূরের কথা, ব্যথায় জর্জরিত হয়ে পড়েন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গুণে গুণান্বিত করা হয়েছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, নিষিদ্ধ কাজগুলি তাকে অত্যন্ত কষ্ট দেয়। হারিসুন আলাইকুম, কিসে মঙ্গল হবে? মানুষ মদ খাচ্ছে, আমি নেতা, আমি আমির, খাচ্ছে। আবগারি দপ্তরে কোটি কোটি টাকা লাভ হচ্ছে বলে খেয়ে যাক, গাঁজা, আফিং, চরস, হিরোইন পাচার কর, যে যেদিকে পারিস করে যা, কোনো সমাজ সংশোধন হবে? ওরা ডিম হবে। আল্লাহ বলছেন যে সংশোধনের জন্য, সংস্কারের জন্য এই রসুল পাঠিয়েছে। রসুল কেমন হতে হবে, নেতা কেমন হবে, আমির কেমন হবে, শিক্ষক কেমন হবে, তোমাদের ইমাম কেমন হবে, তার বৈশিষ্ট্য হচ্ছে এক, মানুষের যে কোনো ধরনের কষ্ট, সুদ খাওয়া থেকে, ঘুষ খাওয়া থেকে, প্রতারণা করা থেকে, রাহাজানি করা থেকে, অশ্লীলতা থেকে, সমস্ত জিনিস, যা কিছু অন্যায় কাজ মানবের জন্য ক্ষতিকারক, তা দেখে তার হৃদয় প্রকম্পিত হয়ে উঠবে, ব্যথায় জর্জরিত হয়ে উঠবে। হারিসুন আলাইকুম, কিসে মঙ্গল হয়, কেমন করে জাতি মদ থেকে দূরে সরে যায়, বিড়ি থেকে মুক্ত হয়, হারাম জিনিস থেকে সরে আসে, তার জন্য সে সর্বদা চেষ্টা করবে। বিল মুমিনিনা রাউফুর রহিম, তৃতীয় গুণ হচ্ছে মুমিনদের প্রতি হবেন তিনি অত্যন্ত দয়া পরবশ, গভীর করুণা বৎসল। এক হৃদয় নয়, এক আকাশ, এক পৃথিবী ভালোবাসা তাদের জন্য তার হৃদয়ে যাপিত হবে, যে আমার এই উম্মত, আমার কওম, আমার এই ভালোবাসার মানুষজন, আমার এই দলের মানুষ, আমার এই মসজিদের মুসাল্লি, আমার এই মাদ্রাসার ছাত্র, আমার এই সংগঠনের লোকেরা কি করে এই সমস্ত অন্যায় থেকে দূরীভূত হবে, কি করে ময়লা দূর হবে, তার জন্য সবসময় চেষ্টা করবে এবং তাদের প্রতি তিনি গভীর ভালোবাসা যাপন করবে। কি করে হবে? তাহলে সংস্কারের মৌলিক নীতিমালা হচ্ছে শিক্ষার নীতিমালাকে আমাদেরকে সংস্কৃত করা, সেইগুলিকে সংশোধন করা। তার জন্য মৌলিক নীতি হচ্ছে কি শিখবো সেটাকে ঠিক করে নেওয়া। কোথায় পড়াচ্ছি, কত বড় স্কুল, কত বড় বড় মাওলানা থাকেন, ওসব দেখে লাভ নেই। কি পড়াচ্ছে ওটা দেখা। কোরআন পড়াচ্ছে তো, সুন্নাহ পড়াচ্ছে, তাওহীদ শেখাচ্ছে, বেদাত থেকে মানুষকে দূরে সরাচ্ছে, হারাম জিনিস থেকে নিষেধ করা হচ্ছে। কি পড়াচ্ছে আর কেন পড়াচ্ছি? এই জন্য কি চাকরি বাকরি করে বড় বড় টাকা পাবে শুধু এই জন্য? না, চাকরি বাকরি পেলে করবে, শিক্ষা নিয়ে মানুষ বিভিন্ন রকমের পেশা যাপন করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু উদ্দেশ্য হবে তার দুনিয়াবি যে সমস্ত কারিগরি শিক্ষা, প্রযুক্তির শিক্ষা, অন্যান্য শিক্ষা, দুনিয়াতে স্বচ্ছ, সুন্দর, পরিচ্ছন্ন, দূষণমুক্ত জীবনযাপন করা। আর এই কোরআন এবং সুন্নাহ শেখা, আখেরাতের দিকে আবার জান্নাতে পাখির মতো ফিরে যাওয়া, উদ্দেশ্য হবে তাই। আর কার কাছে শিখছি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সে যে কোনো শিক্ষা হোক, আমার শিক্ষক যদি হয় আমার হন্তারক, আমার শিক্ষক যদি হয় আমার জন্য প্রতারক, কোনোদিনই সেই কল্যাণের বাতাবরণ আনতে পারে না। তাহলে পরিশুদ্ধির প্রথম একটি পর্ব আপনাদের সামনে সংক্ষেপে উল্লেখ করলাম, সেটি হচ্ছে শিক্ষার সংস্কার। দ্বিতীয় একটি সংস্কারের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কাছে আমাদের মৌলিক একটা বড় সম্পদ, সেটি হচ্ছে ঈমান। খুব কঠিন জিনিস। মুমিনের মন কত প্রশান্তি, ওরা তা কিভাবে করবে আজ। অবিশ্বাসের ছানি পড়া চোখ হিরে তো দেখে না, দেখেছে কাঁচ। যার ইমান নেই, ইমানের স্বাদ গন্ধ পাবে কি করে? আর ইমানে যার ময়লা ঢুকেছে, দূষণ ঢুকেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা ইমান এনেছে আর ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, শিরকের সঙ্গে ইমানের সংমিশ্রণ ঘটায়নি, ইমানকে দুর্গন্ধ করেনি, ইমানকে দূষিত করেনি, তারাই হচ্ছে উলাইকা লাহুমুল আমন, তাদেরই জন্য রয়েছে নিরাপত্তা, তারাই পাবে হেদায়েত। কারা? আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে, ঈমানকে শোধিত করেছে, ঈমানকে আর ময়লা করেনি, দুর্গন্ধ। ঈমান কিসে ময়লা হয়? ঈমানের মৌলিক কথা হচ্ছে মুখ, হৃদয় আর কি আমাদের আচরণ, মানে মুখের ভাবনা, ভাষা আর কাজ, তিনটি এক বিন্দুতে থাকবে। যে কথা মনে আমি ভাববো, হৃদয়ে যাপন করব, সেই কথাই আমি মুখে বলবো, আর সেইগুলোই আমি কাজে পরিণত করব। এই তিনটে যেন একটার সঙ্গে একটা টেসেল তৈরি না হয়ে যায়। আমাদের ভাবনা, আমাদের ভাষা, আমাদের কাজ, তার মানে আমাদের হৃদয়, আমাদের মুখ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব এক লাইনে চলবে, তিনটেই। আর যদি উল্টো পাল্টা হয় তাহলে হবে না, ইমান থেকে তাহলে সরে যেতে হবে। ইমানের সংশোধনীর জন্য, ইমান পরিচ্ছন্নতার জন্য এটা হচ্ছে অপরিহার্য। আচ্ছা, যে কথা মুখে বললাম সে কথা কি আমার হৃদয়ের? আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ হৃদয়ের জটিলতার সমস্ত কিছু ব্যাপারগুলো, তখনও ছিল অন্ধকার, তখনও ছিল বেলা, হৃদয়পুরে জটিলতার চলিতে ছিল খেলা। হৃদয়, মানুষের হৃদয় অত্যন্ত জটিল একটা জায়গা, কি যে বলে আর কি করে ঠিক ঠিকানা নেই। আমরা যে কথা মুখে বলেছি সে কথা কি হৃদয়ের? আল্লাহ বলেছেন স্পষ্ট করে, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, শোনো, ওরা মুখে যা বলে তা ওদের হৃদয়ের কথা নয়। আল্লাহ বলে দিচ্ছেন। কাদের জন্য? বেঈমানদের জন্য, আল্লাহ দ্রোহীদের জন্য, অবিশ্বাসীদের জন্য আল্লাহ শব্দ ব্যবহার করছেন। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তাদের হৃদয়ে যা আছে ওটা নাই, মুখ দিয়ে যা বলছে। আমরা কি বলছি? আল্লাহু আকবার, কতবার বলছি?
একটা মানুষ জীবনে গড়পড়তা কত হাজারবার লক্ষবার ঈদের দিনে তকবীরের ধ্বনিতে সব আলোকিত হয়ে যাচ্ছে, চারপাশ মুখরিত গুঞ্জুরিত হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। লটারি কাটছে বসে বসে, আল্লাহু আকবার আজান হচ্ছে, ঘোড়ার ডিম, ওর কিছুই নেই। চা খাচ্ছে বসে বসে, চা খাওয়াটা বড়, আল্লাহর ডাক বড় নয়, আল্লাহর আহ্বান বড় নয়। আল্লাহর ঘর মসজিদ বিরান হয়ে গেল, বড় বড় প্রতিষ্ঠান হলো, জাক জমক ঝাঁ চকচকে, মসজিদগুলো সেই জায়গাতে পড়ে রইল। সব উন্নতি হলো, উন্নয়নের শিখরে উঠে গেল, মসজিদের উন্নয়ন হলো না, মক্তবী শিক্ষার উন্নয়ন হলো না, দ্বীনি তালিমের উন্নয়ন হলো না। আল্লাহর বড়, আল্লাহ বড় মানে আল্লাহর দিন বড়, আল্লাহর আদেশ বড়, আল্লাহর নিষেধ বড়, আল্লাহর ঘর বাইতুল্লাহ বড়, মসজিদ বড়, আল্লাহর দিন শেখা বড়, আল্লাহর দিনের সমাবেশ বড়। কই বড় হয়ে গেছি? আজকে এই পরিবেশ যদি না হয় অন্য পরিবেশ হতো, লোকে লোকারণ্য, মুসলিম উম্মারা, অন্যান্য কমিউনিটির কথা বাদ, লোকে লোকারণ্য হয়ে ভিড়ে ভিড়াক্কার হয়ে যাবে, মানুষ শুনবে। একজন বিশিষ্ট কোথাও মানুষ আসছে, কোনো চিত্র তারকা, কোনো রাজনৈতিক তারকা, কোনো ফুটবল তারকা, কোনো খেলার জগতের লোক, মানুষ লোকে লোকারণ্য। আর আল্লাহর কথা বলার জন্য আসছে, মানুষকে ডেকে 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 উদ্যোক্তারা পেরেশান হয়ে যাচ্ছেন, ভাই আসুন, ভাই আসুন, ভাই বসুন। আর ওদেরকে ঠেলা ভিড় সামলানোর জন্য মানুষ, প্রশাসন পর্যন্ত হাঁপিয়ে উঠছে। তাহলে যাকে যে কথা বললিনি, যে কথা হৃদয়ে যাপন করিনি, মুখে বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আর মাবুদের আমার শেষ নাই। কাকে না মানুষ মাবুদ বানিয়েছে? শক্তিকে, ক্ষমতাকে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, ইট কাঠ পাথর, টাকা সম্পদ পয়সা ক্ষমতা, যেখানে পেরেছে সেখানে মানুষ মাথা নুইয়ে দিয়েছে। মুমিন, আপনি একবার ভাবলেন না? মানুষ থেকেই মানুষ আসে, বিরুদ্ধতার স্বর বাড়ায়। আমিও মানুষ, তুমিও মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। আপনি একটা মেরুদণ্ডী প্রাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছে, কবিরা বলেনি যে তারা কখনো সমান নয়। যারা মাটিতে মুখ দিয়ে চলে আর মেরুদণ্ড সোজা করে চলে, এই দুটি প্রাণী কখনো সমান নয়, কখনো তাদেরকে সমান ভেবো না। মানুষ আপনি, মানুষ আমি, মানুষ তুমি, তফাৎ শুধু শির দাঁড়ায়। আপনার মেরুদণ্ড সোজা থাকবে, আপনি কোনো ক্ষমতার কাছে, কোনো ঔদ্ধত্যের কাছে, কোনো পয়সার কাছে, কোনো লালসার কাছে আপনি মাথা নোয়াতে পারেন না। আর এই কাজ যদি করতে দেওয়া হয়, তাহলে আমি কি করে আল্লাহকে মাবুদ বললাম? একমাত্র মাবুদ কি করে হলো? তাহলে মুখে যা বলছি সেটা সত্য নয়। ইমানের পরিচ্ছন্নতার জন্য আমার কথা হচ্ছে, আমি যেটা হৃদয়ে যাপন করব সেটাই আমি মুখ দিয়ে বলবো, আর সেটাই আমি কাজে পরিণত করব। মুখ দিয়ে বললাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে নাম শাহাদাতাইন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। রাসূল মানে কি? রাসূল মানে তার ইতাআত হবে, লিউতা বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে তারই অনুসরণ হবে, আর কারণ নয়। ফিতরা, যাকাত, ওশর, হজ, ওমরা, জানাজা, দোয়া যা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি করেছিলেন, তিনি যেমন করে ফিতরা দিয়েছিলেন, তিনি যেমন করে যাকাত দিয়েছিলেন, তিনি যেমন করে ওমরা করেছিলেন, তিনি যেমন করে হজ পালন করেছিলেন, তিনি যেভাবে সালাত আদায় করেছিলেন, তিনি যেভাবে দোয়া করেছিলেন, যেখানে করেছিলেন, যখন করেছিলেন, যেভাবে করেছিলেন, সাহাবায়ে কেরামরা সেগুলোকে যেভাবে ধরে রেখেছেন, যে আলোকে বুঝেছেন, সেইটা হবে সুন্নাহ। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম আল্লাহ রাসূল, আমার কাজকর্ম, আমার বিয়াই বাড়ির, আমার আত্মীয় বাড়ি, আমার সমাজের, আমার সোসাইটির, আমার বাপদাদার, আমার 14 পুরুষের, আরো কত লোকের অনুসরণ। আমাদের হুজুর বলছেন, আমাদের বলছে, আমাদের গায়ের ইমাম বলছে, ও বলছে আমাদের বিয়াইরা বলছে, ও বলছে আমাদের ভাইরা বলছে। কি তাহলে আমরা ইমানের দিক থেকে পরিশুদ্ধ হওয়ার জন্য, বিশুদ্ধ হওয়ার জন্য, ময়লা দূরীকরণের জন্য মৌলিক দায়িত্ব হচ্ছে এটাই, মৌলিক কর্তব্য হচ্ছে এটাই, যে আমরা যেটা বুকের ভিতরে যে ধারণাটা রাখবো সেটা মুখ দিয়ে বলবো, সত্য কথা ভাববো, সত্য কথা বলবো, আর সত্য কাজটা করব। আমাদের ভাবনা, আমাদের ভাষা, আমাদের কাজের মধ্যে যদি এই 3টি বিন্দু সমরেখ না হয়, এক সরলরেখায় অবস্থান না করে, তাহলে এটা সংশোধন হবে না। তৃতীয় পরিশুদ্ধি, আমলের যে কাজগুলি করি, সালাত আদায় করি, নামাজ পড়ি, রোজা করি। জেনে রাখবেন, পৃথিবীর সমস্ত মানুষই কম বেশি ইবাদত করে, অন্তত ইবাদতের নামে কিছু করে। মাথা নোয়ায় দাসত্ব করার একটা প্রবৃত্তি পৃথিবীর সকল প্রাণীর মধ্যে আছে, মানুষের মধ্যে তো আছেই। দাসত্ব করার, গোলামি করার, ইবাদত করার, বন্দেগী করার একটা মৌলিক স্পৃহা, মৌলিক একটা চাহিদা মানব হৃদয়ের মধ্যেই আল্লাহ রেখেছে। নাহলে মানুষ এত গোলামি, দাসত্ব, আনুগত্য করবে কি করে? কিন্তু সমস্ত গোলামি, সমস্ত দাসত্ব আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ততটুকুই গ্রহণযোগ্য যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন, নির্দেশিত করেছেন। সেটা কিভাবে আমলটা করব? আমলের জন্য একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আমল করা, নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, জালসা দেওয়া, দান করা, সাদকা করা, এগুলো মানে কি? মানে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু আমি কি করছি? বিনিয়োগ করছি, কিছু আমি দিচ্ছি, আল্লাহর জন্য কিছু খরচ করছি, আল্লাহর জন্য ব্যয় করছি, তার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহকে দিচ্ছি। তো এটা কেমন হবে, কেমন ভাবে সংশোধিত হবে, কেমন ভাবে এর ময়লা দূরীকরণ হবে? একটা সহজ সরল পন্থা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিচ্ছেন সেই জিনিসগুলো কেমন মনে রাখবেন।
তাহলে এর উত্তর পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের কাছে শুধু চাইছেন না, সামান্য জিনিস চাইছেন। নামাজ পড়তে বলেছেন, সালাত আদায় করতে, সিয়াম পালন করতে, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, আরো কিছু বলেছেন। আর তিনি তো অঢেল আমাদেরকে দিয়েছেন, সূর্যের আলো থেকে নিয়ে, বাতাসের অক্সিজেন থেকে নিয়ে, সমুদ্রের পানি থেকে বৃষ্টিমালার অবারিত বারিধারা, পাহাড়, নদী, সাগর, সমুদ্র, জলোচ্ছ্বাস, সব তো মানুষের কল্যাণের জন্য। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, সমস্ত কিছু মানুষের কল্যাণের জন্য দিয়েছেন। তার দেওয়া জিনিসগুলো কেমন? তার দেওয়া জিনিসগুলোর মধ্যে মৌলিক একটা বৈশিষ্ট্য হচ্ছে তাতে কোনো দুর্গন্ধ নেই, ময়লা নেই, দূষণ নেই। সূর্যের আলোতে অনেক ফোটন কণা ছিল, অনেক অতিবেগুনি রশ্মি ছিল, সব অ্যাটমসফিয়ারে শোষিত হচ্ছে। মানুষের জন্য যে আলোটা পৃথিবীতে নেমে আসে তা দূষিত নয়, তা নির্মল আলো, বিশুদ্ধ আলো। অনেক পানিতে অনেক দূষণ আছে, আসমান থেকে যে পানি নামে সে পানির মধ্যে কোনো দূষণ নেই, সেটা হচ্ছে মায়ে তাহুর, পবিত্র পানি, শুধুই কল্যাণ আর কল্যাণ। গরুর পেট থেকে দুধ বেরোয়, ভেবেছেন কখনো সেই দুধটা কোথা থেকে বেরিয়ে আসে? আল্লাহ বলছেন, ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতুন নুসকিকুম মিম্মা ফি বুতুনি মিন বাইনি ফারথি ওয়া দাম লাবানান খালিসান সাইগান লিশারিবিন। কোরআন পড়েনি? আল্লাহ বলেছেন যে দেখো, চতুষ্পদ জন্তুর ভিতরে তোমাদের জন্য কল্যাণকর অনেক নসিহত রেখেছি। তাদের পেট থেকে যা বেরিয়ে আসে, ওটা বের হয়ে আসে দুটি নালিকার মাধ্যমে, অভিশ্রুত হয়ে পরিশ্রুত হয়ে আসে। একটা হচ্ছে গোবর নালী, একটা হচ্ছে রক্তের নালিকা। কিন্তু এমন একটা জিনিস, এই গোবর আর রক্তের মধ্য থেকে সে আস্তে আস্তে পরিশ্রুত হয়ে, অভিশ্রুত হয়ে মানুষের কাছে এসে পৌঁছয়, যেখানে গোবরের দুর্গন্ধও থাকে না, রক্তের দাগও লাগে না। যদি থাকতো মানুষ খেতে পারতো না, ফেলে দিত। মায়ের পেটের অনেক দুর্গন্ধ ছিল, মায়ের বক্ষ থেকে যখন শিশু দুধ পান করে, মায়ের ভিতরে, পেটের ভিতরে কোনো নোংরামো আসে? আসে না। কি আসে? লাবানান খালিসান, বিশুদ্ধ দুধ, পরিশ্রুত দুধ, ভেজাল মুক্ত দুধ, সায়েগান লিশারিবিন, পানকারীদের জন্য খুব তৃপ্তিদায়ক। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে যে জিনিসগুলো দিই খালি দেখো। আওহা রব্বুকা ইলান নাহাল, মৌমাছিদেরকে আল্লাহ বলেছেন আমি নির্দেশ দিয়েছি। কি নির্দেশ? আনি তাখিদি মিনাল জিবালে বুয়ুতা ওয়া মিনাশ শাজার ওয়া মিম্মা ইয়ারশুন, যাতে করে সে পাহাড়ে, গাছে, লোকালয়ে বাসা বাঁধে। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, বিভিন্ন ফল থেকে, ফুল থেকে মধু সংগ্রহ করে। ফাসলুকি সুবুলা রব্বিকে জালুলা, তারপর আবার সেগুলিকে তার রবের দেখানো পথে সেই বাসাতে নিয়ে আসে। মৌমাছি গেল, বিভিন্ন ফুল থেকে মধু নিয়ে এলো, মধু নিয়ে এসে সে বাসাতে জমা করলো। কি করে জমা করে জানেন? ইয়াখরুজু মিন বুতুনিহা, তার পেট থেকে বেরিয়ে আসে, মুখে করে নিয়ে আসে না। মুখে যে ফুলের রসটা সে সিঞ্চিত করে, সেই সিঞ্চিত রসটাকে সে শরীরের ভিতরে ঢুকিয়ে নেয়, পেটের ভিতরে। কখনো ভেবে দেখেছেন পৃথিবীতে এমন কোনো প্রাণী আছে, কোনো খাবার খাওয়ার পর আবার তার মুখ দিয়ে যখন উগরে দেয়, তখন সেটাকে বলে বমি? পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার বমির দুর্গন্ধ মুক্ত। যে কোনো প্রাণী, আর মানুষ বা অন্যান্য প্রাণী তো একবারে মারাত্মক দুর্গন্ধ। একমাত্র ব্যতিক্রম মৌমাছি, তার পেট থেকে বেরিয়ে আসে ইয়াখরুজু মিন বুতুনিহা, বমির দুর্গন্ধ থাকে না। কি থাকে? শারাবুন মুখতালিফুন আলওয়ানু, বিচিত্র রঙের পানীয় তার পেট থেকে বেরিয়ে আসে। ফিহে শিফাউন লিন্নাস, বমির দুর্গন্ধ নেই, সেখানে আছে শুধু কল্যাণ আর কল্যাণ। আল্লাহ কি দেখাচ্ছেন? যে আমি তোমাকে রবুবিয়াতে পরিচর্যার জন্য, তোমার যত্নের জন্য, তোমার পরিষেবার জন্য আসমান থেকে পানি দিই, তাকে দূষণ নেই। সূর্য থেকে আলো দিই, তাতে দূষণ নেই। তোমাকে মৌমাছির পেট থেকে মধু বের করে আনি, বমির দুর্গন্ধ নেই। গরুর পেট থেকে, মানুষের পেট থেকে, শরীর থেকে দুধ নিঃসৃত হয়, সেখানে কোনো রকমের রক্তের দাগ নেই, গোবরের দুর্গন্ধ নেই। আর আল্লাহকে আমি যেটা দিচ্ছি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার অন্যান্য সাদকা, সব চিটিংবাজিতে ভরপুর আর দুর্গন্ধে আকীর্ণ। এটা কখনো গ্রহণযোগ্য হয়? আপনার নিজের চিন্তা ভাবনা কি বলে? এটা গ্রহণযোগ্য নয়, সত্যই নয়। তাহলে আমাদেরকে আমলের ক্ষেত্রে যত রকমের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা করব, সেই আমলগুলো আমাকে পরিচ্ছন্ন হতে হবে, পরিষ্কার হতে হবে। তেমনি ভাবে আমাদের পরিচ্ছন্নতার একটা বড় ক্ষেত্র, সেটা হচ্ছে মানুষের হৃদয়। এটা ময়লা হলে তো সব ময়লা হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জালা ফি কুল্লি জাসাদিন মুদগা, প্রত্যেকটা মানব শরীরে একটা মাংসের টুকরো রয়েছে, ওটা যদি গড়বড় হয়ে যায় সব গড়বড়, আর ওটা যদি শুদ্ধ থাকে সব শুদ্ধ। আলা ওয়াহিয়াল কালব, সাবধান, ওটা হচ্ছে মানুষের হৃদয়। হৃদয়টা হচ্ছে আসলে একটা পেয়ালার মতো পাত্র। সেই পাত্রে অনেক ভালো ভালো জিনিস থাকে। কি থাকে? ঈমান থাকে, তাকওয়া থাকে, ইখলাস থাকে, নিয়ত থাকে। এগুলো হচ্ছে পাত্রে রাখার জায়গা। আর যে জিনিসগুলো ওখানে জায়গা নয়, ওটা সেটা হচ্ছে হিংসা, বিদ্বেষ, অহংকার, চাটুকারিতা, মিথ্যাচার, নেফাক। এইগুলো দিয়ে যদি আমার হৃদয়ের নামের এই পাত্রটা ভরে দিই, তাহলে তাকওয়া থাকবে কোথায়? ঈমান থাকবে কোথায়? ইখলাস থাকবে? পাপ ছুঁড়ে ফেলে দিন। লোকের ওপরে হিংসা করতে গিয়ে, বিদ্বেষ রাখতে গিয়ে, রাগ পুষতে গিয়ে, আমার এই সুন্দর এই হৃদয়ের মতো এই পেয়ালাটাকে আমি যদি ভরে দিই,
মানুষের ওপর বিদ্বেষ রেখে, অহংকার রেখে, রাগ রেখে, ক্ষোভ রেখে, আরও নানা রকম পরশ্রীকাতরতা রেখে, এইগুলো আবর্জনা। এই আবর্জনা দিয়ে আমার এই হৃদয় নামের এই পাত্রটা যদি আমি নিজেই পূর্ণ করে রেখে দিই, তাহলে কিন্তু ঈমান, তাকওয়া এগুলো ঢুকবে কি করে? কাজেই হৃদয়ের পরিচ্ছন্নতা খুব বড় পরিচ্ছন্নতা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং যে কোনো মূল্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক, হে আল্লাহ, হৃদয় সময়ের পরিবর্তনকারী, আমার হৃদয়টাকে তোমার দিনের দিকে তুমি কি করো, নত করে দাও, রুজু করে দাও, সেদিকে তুমি তাকে ধাবিত করো। কাজেই আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর সুন্দর দোয়া শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহ আমাকে তাকওয়া দাও, আমাকে হেদায়েত দাও, সচ্ছলতা দাও, আমাকে স্বনির্ভরতা দাও। এই সমস্ত দোয়াগুলো করা এবং হৃদয়ে নানা রকমের গ্লানিকর পরিস্থিতি থেকে মুক্ত হওয়া। কারণ আমাদের এই ভিতরটা যদি অপরাধের গ্লানিতে পরিপূর্ণ হয়ে যায়, কোনো জায়গাতেই আমরা সংশোধন হতে পারবো না। ময়লা দূরীকরণের জন্য আর একটি বড় ক্ষেত্র, সেটি হচ্ছে আমাদের সম্পদ। আমরা সম্পদের জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ি। দুনিয়াবী জীবনে সম্পদ অর্জনের জন্য, সম্পদ ব্যয়ের জন্য দুটি ক্ষেত্রেই আমরা খুব বাড়াবাড়ি করি। ভাই, নিজে নিজে সবাই উপলব্ধি করতে পারছি, কিয়ামতের দিন মানুষ, আদমের সন্তান, দুটো পা নিয়ে নড়াতে চড়াতে পারবেন। লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসাল আন খামসিন, যতক্ষণ না 5টা জিনিসের জবাব দিতে পারবে। এই আলোকিত মঞ্চ নয়, সেদিন ভয়ঙ্কর কঠিন হয়ে যাবে ওই সব মানুষদের জন্য যারা এর উত্তরটা দিতে পারবে না। সেই উত্তরটার মধ্যে একটা বড় প্রশ্ন, সেই প্রশ্নগুলোর মধ্যে একটা বড় প্রশ্ন হচ্ছে যে মিন আইনা তাসাবা ফিমা আনফাকা, কোন দিক থেকে এলো আর কোন দিকে গেল, কি উপার্জন করলাম আর কোন দিকে ব্যয় করলাম। নিখুঁত হিসেব না হওয়া পর্যন্ত 50,000 বছরের ওই দিনটাতে আদমের সন্তান এই পা দুটো নড়াতে পারবে না, এক জায়গাতে স্টিল দাঁড়িয়ে থাকতে হবে। কাজেই আয়োজনের ব্যাপারে এবং উদযাপনের ব্যাপারে, ইনকামের উপার্জনের ব্যাপারে, খরচের ব্যাপারে, অর্জনের ব্যাপারে, বর্জনের ব্যাপারে খুব সতর্ক সজাগ। কেন? লোকের জন্য, নিজের লৌকিকতার জন্য, সামাজিকতার জন্য এমন বোঝা আমরা বহন করে যাচ্ছি যে বোঝা বহনের জন্য আমি যোগ্য নই। এত উপার্জন করতে যাচ্ছি যারা আমি হিসাব দিতে পারবো না, কোন দিক থেকে এলো আমাকে দেখতে হবে। হারামের, সুদের, ঘুষের, অনাচারের, পরের সম্পত্তি খেয়ানতের, আমানতের খেয়ানতের, রাষ্ট্রীয় সম্পদকে তছরূপ করা, যে কোনো মসজিদের, মাদ্রাসার, কার সম্পদকে নিয়ে আমি করছি, কাদের জন্য করছি, কেন করতে যাচ্ছি, হিসাব দিতে পারবো না। এটা আমাকে মনে রাখতে হবে। সম্পদের ক্ষেত্রে পরিচ্ছন্নতা খুব গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে আমাদের হৃদয় প্রতিনিয়ত কয়েকশো লিটার পাম্প করে রক্ত। এই হৃদয়টা কি করে ভালো থাকে? যে রক্তটা তৈরি হয়েছে হারাম দিয়ে। রক্ত যদি দূষিত হয় আর সেইটা পাম্প করে, আমরা ছোটবেলাতে পাম্প মেশিন দেখতাম, যখন পানিটা দুর্গন্ধ হয়ে যেত আর মোটা হয়ে যেত, পানিটা থিকনেস যখন বেড়ে যেত, তখন ওই পাম্পটা আর চলতো না। মানুষের হৃদয়টা আস্তে আস্তে বিকল হয়ে যাবে। সেই জন্য একটা অস্থির পরিবেশ চারপাশে, কোনো কিছুতেই বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, কোনো কিছুতে আস্থা নেই। যে যা বলছে মনে করছে এসব চলছে, চলুক, আমি আমার কাজটা করি। ভাই, এই অস্থিরতা থেকে আমাদেরকে অব্যাহতির জন্য সার্বিক দূষণ নিয়ন্ত্রণের, সার্বিক দূষণ সংশোধনের আমাদের চেষ্টা করতে হবে। শেষ কথা, সময় হয়ে গেল। একটা ময়লা ধোয়ার একটা ভালো কথা বলি। পৃথিবীতে বিভিন্ন জিনিস ধোয়া, পরিষ্কার করার, পরিশুদ্ধির বিভিন্ন রকমের ব্যবস্থা আছে। কোনো জিনিস পানি দিয়ে ধোয়া হয়, কোনো জিনিস অ্যাসিড দিয়ে ধোয়া হয়। প্রচন্ড মাংস চর্বিওয়ালা গোশ খেয়ে পানি দিয়ে ধুয়ে আপনার ওই চর্বিটা যাবে না, কোনোভাবেই যাবে না। ওদের সাবান দিয়ে, সার্ফ দিয়ে ধুতে হবে, এসব ব্যাপার আছে। কোনো জিনিসকে অ্যাসিড দিয়ে ধুতে হয়, অ্যাসিড ব্যবহার করতে হয়। কোনো জিনিসকে তেল দিয়ে ধুতে হয়, মোবিল দিয়ে ধোয়, কেরোসিন দিয়ে ধোয়, পেট্রোল দিয়ে ধোয়, সাবান দিয়ে ধোয়, সার্ফ দিয়ে ধোয়। মানুষের ময়লা, জীবনের ময়লা, পাপের ময়লা ধোয়ার একটা সাংঘাতিক তরল বস্তু আছে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, কুল কায়নাতের প্রত্যেকটা মানুষকে দিয়েছেন। সেটা এতই শক্তিশালী, পাহাড় পর্বত প্রমাণ যদি ময়লা হয়ে যায়, আপনি নিশ্চিত থাকুন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর উপর ভরসা করে সেইটিকে ব্যবহার করতে শিখুন। দেখবেন ময়লা সব সব ধুয়ে মুছে একাকার হয়ে যাবে। সেটা হচ্ছে মানুষের চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়া দুফোঁটা অশ্রু, আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়। রাতের অন্ধকারে, নির্জনে, একাকিত্বে আপনি উঠুন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদুন। চোখ দিয়ে গড়িয়ে পড়া ফোঁটা ফোঁটা এই দুফোঁটা বৃষ্টি বিন্দু, এর এত শক্তি। আজ দু চোখে বৃষ্টি নামুক, হৃদয়ে আসুক অশ্রু শ্রাবণ, পাপের কালিমা ধুয়ে মুছে যাক, শুদ্ধাচারের নামুক প্লাবন, কবি বলেছেন। আর এর ক্ষমতা আরো অনেক। আমেরিকা জ্বলছে, আগুনে পুড়ে কয়েক লক্ষ কোটি ডলার শেষ হয়ে গেল। আর আগুন নেভানোর জন্য যে ব্যবস্থাপনা ওরা নিয়েছে না, সেগুলো আগুনে পুড়ে যাচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার। আমাদের মিডিয়ার সব চুপচাপ বসে আছে। বাবজি, আব্বাজান বললে রাগ করবে, আব্বাজান রেগে যাবে না, এই যে আব্বাজানের ব্যাপার কিছু বলছে না। অন্যান্য হলে আমাদের মসজিদে কোথাও একটা সামান্য ইট খসে পড়ে গেলে বলে বিরাট ব্যাপার, বোম মেরেছে, এখানে বোমের কারখানা ছিল, সেই জন্য মসজিদে ইটটা ছেড়ে চলে গেল। এ বেঈমান মিডিয়ারা, কথা বল,
আব্বাজান রাগ করবে বলে ভয়ে চুপ করে আর কিছু বলছে না। লক্ষ লক্ষ কোটি কোটি ডলার আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাচ্ছে, আগুন নেভানোর কোনো পদ্ধতি নেই। দুনিয়ার আগুন নেভাতে পারছে না, জাহান্নামের আগুন কি করে নেভাবে? জাহান্নামের আগুন নেভানোরও আর ময়লা দূরীকরণের একটা পন্থা, দুটোই কাজ করে। চোখের কোনা বেয়ে আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়, বিগত পাপের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া, আল্লাহ যা করেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মানুষের জন্য সম্পর্কিত থাকে, মানুষের মালধন যদি লুটেপুটে খেয়েছি তার কাছে সেগুলোকে ফিরিয়ে দেওয়া, আমানতের খেয়ানত করলে আমানতের জায়গা, যোগ্য জায়গাতে সেগুলোকে পৌঁছে দেওয়া, আর আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, শিরকের ক্ষেত্রে, বেদাতের ক্ষেত্রে কিছু করলে আল্লাহর কাছে নত জানু হয়ে চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি। যে আগুন পৃথিবীর কোনো বাড়িধারা নেভাতে পারে না, পৃথিবীর কোনো পাম্প যেখানে কার্যকরী নয়, যে জাহান্নামের আগুন আসমানের সমস্ত বাড়িধারা এসে নির্বাপিত করার ক্ষমতা রাখে না, সমস্ত সমুদ্রের স্রোত বইয়ে দিলে যে আগুন এক খণ্ড তার দাহিকা শক্তি কমে না, আপনার চোখের কোনা দিয়ে গড়িয়ে পড়া দু ফোঁটা বৃষ্টি বিন্দু সে আগুনকে নিভিয়ে দিতে পারে ইনশাআল্লাহ তাআলা আজিজ, আল্লাহ যদি চান। আমরা চেষ্টা করি ময়লা দূরীকরণের জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আমাদের সেই আসল জায়গা জান্নাত, সেই জান্নাতের দিকে ধাবিত হওয়ার জন্য, সার্বিক দূষণ এবং সার্বিক রকমের সমস্ত রকমের অশোধন থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, পবিত্র কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, মূল শিক্ষাকে অবলম্বন করা, দূষণমুক্ত শিক্ষার মধ্যে নিজেদেরকে আগ্রহী হওয়া, দূষণমুক্ত জীবিকার সঙ্গে নিজেদেরকে পরিব্যাপ্ত করা, আর সর্বোপরি ভুল ভ্রান্তি থেকে মুক্তির জন্য, ময়লা দূরীকরণের জন্য আল্লাহর ভয়ে কাঁদা, আল্লাহকে ভালোবাসা। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। দীর্ঘ সময় যারা ব্যয় করে এখানে বসেছেন, এই সমস্ত খরচ খরচা করে যারা আয়োজন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একসঙ্গে সমস্ত গুনাহ, সমস্ত রকমের ত্রুটি, সমস্ত রকমের দূষণ মাফ করে আবার আমাদের সেই পুরনো ঠিকানায় যাওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম।